एक पत्नी, एक बेटा। এই মুহূর্তে এই ভিডিওতে ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি ফিল্ম নিয়ে কথা হবে। এই সিনেমাখানি আজই আমাদের মধ্যে এসে পৌঁছেছে। বহু জায়গাতে ভোর 5টা থেকে এই সিনেমাটা প্রদর্শিত হয়েছে এবং ভালো লাগার বিষয় এটাই, এটি একটি গ্রিক মহাকাব্য যেটি হোমারের লেখা। পাশাপাশি এই ধরনের মহাকাব্যের প্রচলন আমাদের ভারতবর্ষেও রয়েছে রামায়ণ এবং মহাভারত রূপে। রামায়ণ এবং মহাভারত যারা ভালো করে পড়েছেন বা বিভিন্ন মাধ্যমে দেখেছেন, এই ইতিহাসগুলো সম্বন্ধে অবগত আছেন, তাদের কাছে এটি মহামূল্যবান। এই দ্য ওডেসি ছবির মূল আকর্ষণ ওডেসিয়াস। তার চরিত্র নিয়েই কিন্তু এই সিনেমাখানি। এই ওডেসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। প্রথমেই বলে নিতে হবে, এখানে ট্রোজানের যুদ্ধ কিন্তু সেভাবে দেখানো হয়নি। এটা আমরা জানি যে পূর্ব নির্ধারিত ছিল ওডেসিয়াসের জীবন, কেননা তাকে কোনো যুদ্ধে লিপ্ত হতে বারণ করা হয়েছিল। তিনি নানান রকম বাহানাও করেছিলেন যুদ্ধে যাতে না যেতে হয়। তার উপরে ভবিষ্যৎবাণী ছিল তিনি যদি কোনো যুদ্ধে লিপ্ত হন সহজে বাড়ি ফিরতে পারবেন না, কিন্তু জীবনের মহামূল্যবান সময় তার নিজের ইথিকা সাম্রাজ্য থেকে দূরে থাকতে হবে বা তার স্ত্রী এবং পুত্রের থেকে দূরে থাকতে হবে, এ কথা ভেবেই ওই বাহানাগুলো তিনি করতেন। তবে এই বাহানার ফলাফল ভালো হতো না, কেননা তাকে এইভাবে চাপ দেওয়া হয় যে যদি তুমি যুদ্ধে না যাও তাহলে তোমার ওই ছোট্ট পুত্রটিকেই আমরা সাথে নিয়ে যাব। এই সময় তিনি বাধ্য হয়ে ট্রোজান ওয়ারে জড়িত হয়ে পড়েন, যুদ্ধে যেতে বাধ্য হন। তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তিনি যুদ্ধ করেন, কিন্তু এই যুদ্ধ দীর্ঘ 10 বছর ধরে চলে। কিন্তু বাড়ি ফিরেছিলেন প্রায় 20 বছর পরে। 10টি বছর যুদ্ধ চলার পরে তিনি যখন বাড়ি ফিরছিলেন, সেটা মাত্র কয়েক মাসের বিষয় ছিল, কেননা তার কাছে এমনই জাহাজ ছিল যে জাহাজ তদানীন্তনকালে সব থেকে গতিপূর্ণ জাহাজ রূপে প্রতিপন্ন হয়েছিল। সেই কারণে কয়েক মাসের মধ্যেই তার ইথিকায় ফিরে আসা হতো, কিন্তু কেন ফিরে আসা হলো না, এই নিয়েই কিন্তু গল্প। তবে এই মহাকাব্যের মধ্যে বেশ কিছু জিনিস বর্ণিত আছে। মহান যোদ্ধারূপে ওডিসিয়াস যদি আমাদের কাছে পৌঁছে যায়ও, তার কিছু খামতিও আছে, তার কিছু দোষ ত্রুটিও রয়েছে। এই যুদ্ধ চলাকালীন বিশেষ করে তিনি এমন কিছু ভুল করে ফেলেছিলেন যেই ভুলের মাসুল তাকে ওই ফেরার পথে চুকিয়ে যেতে হয়। আর এটা নিয়েই সমস্ত সিনেমাখানি। এই সিনেমাটির কয়েকটি বিশেষত্ব রয়েছে। প্রথম বিশেষত্বই জগৎজোড়া যার নাম, সেই পরিচালক শ্রেষ্ঠ পরিচালকের তকমা পেয়েছেন বহুবার 1998 সাল থেকে শুরু করে 2026 অবধি। সেই ক্রিস্টোফার নোলানেরই পরিচালনায় এই সিনেমাখানি আমরা দেখতে পেলাম। পাশাপাশি এই সিনেমাটি আইম্যাক্স ক্যামেরায় শ্যুট করা হয়েছে। বেশ কিছু সিনেমা আইম্যাক্স ক্যামেরায় শ্যুট হয়, কিন্তু তার বিশেষ বিশেষ কিছু দৃশ্য শ্যুট করা সম্ভব হয়, কিন্তু এই সিনেমাটি সম্পূর্ণটা আইম্যাক্স ফিল্ম ক্যামেরাস বা আইম্যাক্স সিনেলাইন্সের দ্বারা শ্যুট করা হয়েছে। আর এখানেই অনেক বড় প্রাপ্তি আমাদের সাধারণ দর্শকদের কাছে। পাশাপাশি এই সিনেমার বাজেট লক্ষ্য করার মতন। ভারতীয় মুদ্রায় প্রায় 3615 কোটি টাকা খরচা করে এই সিনেমাটি প্রস্তুত করা হয়েছে। এই সিনেমা সব থেকে বড় কথা, এমনভাবে দীর্ঘ 3 ঘন্টা প্রায় ধরে আপনাদের সিটের সঙ্গে আটকে রাখবে, ইন্টারভেলে বা বিরতির সময় আপনাদের বাথরুম যেতেও ইচ্ছা করবে না, যে কখন শুরু হয়ে যায়, যদি কোনো দৃশ্য মিস করে ফেলি এমন ভাবনা কাজ করবে। আর ক্রিস্টোফার নোলানের ছবি তৈরির যে ব্যাপ্তি, সেটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। পাশাপাশি যারা ফিল্ম স্টুডেন্ট, যারা চলচ্চিত্র নিয়ে পড়াশুনো করছেন, আগামী দিনে এই জগতে কাজ করবেন বলে, তাদের কাছে একদম একটা ওয়ার্কশপ বলতে পারেন। এই কর্মশালা থেকে সব কিছু শিখতে পারেন। সব থেকে বড় কথা সেট ডিজাইন, প্রত্যেকটা দৃশ্যকে কিভাবে মানুষের চোখের সামনে তুলে ধরার যে যৌক্তিকতা লাগে, যে মেধা লাগে, সেটা জানতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কাকে বলে আদৌ সেটা পরিষ্কার হবে। আলোর ব্যবহার সম্বন্ধে সম্যক ধারণা পাবেন। চরিত্র চিত্রায়ন কি করে করতে হয়, প্রতিটি দৃশ্যের সাথে তার কস্টিউম কিভাবে যেতে হয়, বিশেষ করে মহাকাব্য বর্ণিত কস্টিউম তৈরি করা, পোশাক আশাক সাজসজ্জা মেনটেন করা বড় কঠিন হয়ে দাঁড়ায় যে কোনো পরিচালকের কাছে, কিন্তু অতি সহজভাবে আপনাদের কাছে যখন ধরা দেবে এই ওডেসি সিনেমার মাধ্যমে, তখন কিন্তু বড় ভালো লাগা কাজ করবে। এটা আমি আগে থেকেই বলে দিতে পারি। যারা যারা সিনেমাটাই এখনই দেখে ফেলেছেন তাদের কাছে অতি পরিষ্কার এই বিষয়খানি। গল্পের আকারে যেখানে শুরু করেছিলাম সেই জায়গায় আবার যাই। 10 বছরের ট্রোজানের যুদ্ধের পরে এই বাকি 10 বছর কি করে পথে কেটে গেল, সেটার মধ্যে সব থেকে বড় জায়গা হলো সমুদ্র। এই সমুদ্রের দেবতার রোষের কাছে, তার অভিশাপের কাছেই এই 10টি বছর কিন্তু হেলায় হারিয়ে গেল এই ওডেসিয়াসের। এটা নিয়েই কিন্তু মূল গল্প। আর তার স্মৃতিশক্তিও চলে গেছিল। কেন তার স্মৃতিশক্তি চলে গেল,
কি বাধা তার ওই ট্রোজান যুদ্ধের পরে ফেরার পথে পড়েছিল, এগুলোকেই পরিষ্কারভাবে দেখতে গেলে আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। এই সিনেমাটি অনেকগুলি ভাষায় ভারতবর্ষে এসে পৌঁছেছে, তার মধ্যে তো ইংরেজি রয়েছেই, পাশাপাশি হিন্দিও পাবেন। যে যার পছন্দের ভাষায় এই সিনেমাখানি আপনারা দেখতেই পারেন। ওই সমুদ্র দেবতার রোষ যে কতটা ভয়ানক হতে পারে এবং ওডেসিয়াসের সঙ্গী সাথী কিভাবে তার মধ্যে জড়িত হয়ে পড়ে, কিভাবে একের পর এক প্রাণ হারায়, অবশেষে ওডেসিয়াস একা হয়ে পড়েন, সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং সেখানে ক্ষোভ বিক্ষোভ, আপন পর, ভালো লাগা মন্দ লাগা, ওডেসিয়াসের প্রতি আনুগত্য, তার বিরোধিতা, সমস্তটাই কিন্তু একটা একটা করে যখন উঠে আসবে তখন মনে হবে বড় জড়িয়ে পড়েছেন আপনারা এই গল্পটির সাথে। আর তখনই যে কোনো পরিচালকের সার্থকতা এসে যায়। এদিকে যখন ফেরার পথে ওডেসিয়াসের প্রায় 10 বছর কেটে যাচ্ছে, জানতে পেরেছে তার পরিবার যুদ্ধ শেষ হয়ে গেছে, এও কানাঘুষো জানতে পেরেছে যে ওডেসিয়াস যুদ্ধের পরেও জীবিত রয়েছেন এবং তিনি ট্রোজান যুদ্ধের একজন মহান নায়ক হয়ে গেছেন, বড় যোদ্ধা হিসাবে পরিগণিত হয়েছেন, তখনও তাদের অপেক্ষা কিন্তু ছিল। কিন্তু তাদের বিশ্বাস আস্তে আস্তে করে কমতে থাকে। তাদের বলতে এখানে তার স্ত্রী এবং পুত্রের কথা বলা হচ্ছে। তার স্ত্রী পেনেলোপ বিশ্বাস করেন এক না একদিন ওডেসিয়াস ফিরে আসবেনই, কিন্তু সেই সময়টা যখন অনেকটা লম্বা হয়ে যায়, সেই সাম্রাজ্যকে অধিকার করার জন্য বেশ কিছু মানুষ এসে পৌঁছায়। বলা যেতে পারে প্রত্যেকেই আগন্তুক এবং ওই অসময়ের অপব্যবহার তারা করে গেলেন এবং পাশাপাশি প্রত্যেকেরই চাহিদা ছিল পেনেলোপকে বিয়ে করার, যে তার একাকিত্ব মিটিয়ে তার মন জয় করে নিয়ে তার ওই পুত্র সন্তানকে একভাবে অবজ্ঞা করে ওই ইথাকা সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠা। এরকম প্রচুর মানুষ একে একে শরণার্থীর মতন ওই ইথিকা সাম্রাজ্যের ইথিকা রাজপ্রাসাদে এসে একেবারে বসবাস শুরু করেন। প্রত্যেকেরই একটাই প্রচেষ্টা, যে কোনোভাবে বোঝাতে হবে যে ওডেসিয়াস আর বেঁচে নেই, আর তার ফেরারও কোনো আশা নেই। এইভাবেই দিন কাটছিল স্ত্রী পেনেলোপ আর ছেলে টেলেমাকাসের। এই টেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, যাকে আমরা স্পাইডারম্যানে দেখেছি, আর পেনেলোপ চরিত্রে অভিনয় করেছেন অ্যানি হ্যাথাওয়ে। এই দুটি চরিত্রই কিন্তু আপনাদের মন কেড়ে নেবে। পাশাপাশি ওই রাজপ্রাসাদে আর একজন পুরনো মানুষকে দেখতে পারবেন, যিনি আপাতত অন্ধ হয়ে গেছেন, যিনি একসময় ওডেসিয়াসের বন্ধু বা সাথী ছিলেন। এই মানুষটা কিন্তু অন্ধত্বের মধ্যেও এই পুরো সাম্রাজ্যকে যে কোনোভাবে নিজ প্রচেষ্টায় বেঁধে বেঁধে রাখতে চেয়েছিলেন। তিনিও বিশ্বাস করতেন ওডেসিয়াস একদিন ফিরবেনই। অবশেষে অনেক অঘটনের পরে ওডেসিয়াস ফিরবেন এবং কিভাবে তার সাম্রাজ্যকে তিনি বাঁচাবেন, এটা নিয়েই এই সম্পূর্ণ সিনেমাখানি। তবে যেহেতু এই সিনেমাটি একজন বীরের বীরগাথা, সেহেতু অ্যাকশন পাবেন, ফ্যান্টাসি পাবেন, আর পাবেন প্রচুর এমন দৃশ্য যে দৃশ্যের সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত নই, বড় ভালো লাগার মতো দৃশ্য। আর সব থেকে বড় কথা, ভারতবর্ষ উপমহাদেশে চলার মতন যে যে বিষয়গুলি আমাদের এখানকার সিনেমায় তুলে ধরা হয়, সেই বিষয়গুলি প্রত্যেকটি এই দ্য ওডেসি সিনেমাটির মধ্যে আপনারা পাবেন। ভালো লাগা নিশ্চয়ই কাজ করবে, এতটাই বলতে চাই। আরও অনেক কিছু বলার থাকে, তবে দীর্ঘায়িত হবে এই ভিডিওখানি, সেই কারণে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিওখানি দেখবেন তারা ফলো করে আমার পাশে দাঁড়াবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।